কার হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আমি আবার চলে এসেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। এই চৈত্র মাসে একাদশী আমরা কবে পালন করব, তার মাহাত্ম্য কী, আর কোন সময় একাদশী ভঙ্গ করব, সব কিছু বলার জন্যে চেষ্টা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আর আপনারা সকলেই জানেন যে একাদশী ব্রত পালন করলে সর্বশ্রেষ্ঠ একাদশী, এর থেকে বড় আর কিছু নেই। আর আমরা নিজের শরীর বলো সব কিছু আমরা মুক্তি লাভ করতে পারবো। তার জন্য এই একাদশী ব্রত ভগবান বলেছেন কেন, এই কলিযুগ থেকে মুক্তি লাভ করার জন্যে এই একাদশী ব্রত পালন করতে। একাদশী মানে নিজের যা দোষ পাপ পুণ্য যা কিছু করেছি তার জন্যে। আর এই একাদশীটাও পড়েছে যে নাম হয়েছে পাপ মোচনী একাদশী। তাহলে এই রকম ধরনের যে নামটা পাপ মোচনী একাদশী, তাহলে আমরা কি কি পাপ করেছি না করেছি, তার জন্যে এই একাদশী ব্রত করলে আমরা পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো। তারপরে 2 নম্বর কথা কি, যে একাদশীর মাহাত্ম্যটা আপনারা শ্রবণ করুন, তারপরে বুঝতে পারবেন যে কোন কাজে দুষ্কৃতা কাজ করেছে, তার জন্যে এই একাদশী ব্রত করলে সে মুক্তি লাভ করতে পারবে, তার সর্বপাপ মুক্তি হবে। কোন কোন কাজে যুক্ত থাকলে আর এই একাদশী ব্রত পালন করলে তার সব কিছু মুক্তি লাভ করতে পারবে। তা আপনারা সকলেই জানেন যে একাদশী ব্রত পালন করতে গেলে কি কি করতে হয়। দশমী দিনে নিরামিষই আহার করতে হবে। আর রাত্রিবেলা 11টা সাড়ে 10টার মধ্যে খাবার খেয়ে নিয়ে দন্তমার্জন করে নেবেন, জিভ ছেলে নেবেন, কাঠি দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে ব্রহ্ম মুহূর্তে স্নান করে একাদশী দিনে ভগবানকে সেবা করা। আপনারা জানেন যে ধূপ প্রদীপ পুষ্প এগুলো নিবেদন করবেন। প্রদীপটা দেখাবেন চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলীতে 3 বার, সমস্ত শরীর 7 বার, 16 বার টোটাল করবেন। আপনার 16 কলা পূর্ণ হবে। আর গীতা বলো, মালা জপ করো, যতদিন ধরো আপনি মালা জপ করছেন, ধরো 200 করে, একাদশী দিনও চেষ্টা করবেন 500 করা কি 800 করা। কেউ পারলে 16 মালা করে জপ করবেন, কেউ আর পারলে 26 মালা জপ করবেন। যতটা বেশি বেশি করবেন ততটাই আপনার পরীক্ষার রেজাল্টটা বেশি ভালো পাবেন। কিন্তু আপনি যদি কম করেন তাহলে রেজাল্ট ফলটাও সেরকম কম পাবেন। তার জন্য বলছি যতটা পারবেন একাদশী দিনে পরনিন্দা পরচর্চা খারাপ ব্যবহার করা, কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি এইসব না করাই ভালো। তারপরে সৎ পথে থাকা ভালো। আর যতটা পারবেন হরিনাম করবেন, গীতা পাঠ করবেন, সেই ভালো। আর ভগবানের সেবা করা, ভগবানের প্রতি মগ্ন হয়ে থাকা, এটাই সবথেকে আমাদের। সেদিনে ভুল করে কখনো শ্যাম্পু, তেল, ক্রিম, সাবান বা নখ চুল এইসব খেউরি কাজ বা ক্রিম ফ্রিম মাখা জিনিস এইসব বর্জন করাটাই সবথেকে আমাদের ভালো। এইসব একাদশী দিনে না করাটাই সবথেকে ভালো। আর চা পান বিড়ি সিগারেট এইসব বর্জন করতে হবে। নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। তাই আশা করি আপনারা সকলেই জানেন। আর আমি সকলকে হাত জোড় করে অনুরোধ করি বলছি, সকলে একাদশী ব্রত পালন করুন, নিজেও করুন, অপরকে করার জন্য সহযোগিতা করুন। আর তাদেরকেও বোঝান একাদশী করাটা খুবই আমাদের কর্তব্য বা খুবই ভালো। তাই জন্য সকলকে বলবো একাদশী ব্রত পালন করুন। আর আমি বেশি কিছু আর বলছি না। এবারে একাদশী পালন কবে করব তার আমি বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। সেই পালন তিথি পড়ছে 26শে মার্চ, 12ই চৈত্র বুধবার একাদশী পালন করা হবে। আর একাদশী ভঙ্গ করবেন 27শে মার্চ, 13ই চৈত্র বৃহস্পতিবার 5টা 34 থেকে 9টা 49 মধ্যে একাদশী ভঙ্গ করতে হবে দ্বাদশী দিনে। আবার একবার বলছি, 5টা 34 থেকে 9টা 49 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। কেউ যদি পারেন ভোরবেলা স্নান করে, কেউ ধরো গঙ্গা স্নান করলে ভালো, বা কোনো নদী বা সরোবর সেইখানে স্নান করে ভালো। আর প্রত্যেকে একাদশীতে গঙ্গা স্নান করা খুবই ভালো, কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না। আপনারা একটা কাজ করবেন, ওই গঙ্গে চো যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্নি সান্নিধিং পুরুষ, এই যে সব গঙ্গাকে নদীকে আহ্বান জানিয়ে তারপরে গঙ্গা গঙ্গা করে 3বার বলবেন আর মাথায় জল ঢালবেন। আর যারা ভোরবেলা মায়েরা বা বৌদিরা যদি স্নান করতে পারবে না, জলেতে হাত নেবেন, চুলটাকে খুলে নেবেন, দিয়ে চুলেতে জল হাত দিয়ে মুছে নেবেন। কেননা প্রত্যেকের মাথায় স্নান করা জল সহ্য হয় না, চুল শোকে না, তার জন্য এইভাবেই বলবো। যারা ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন চুলটাকে জল হাত করে মুছে নেবেন, সেটাই ভালো। আর যার সকালবেলা ধরে চান করলে সহ্য হয় না, তাহলে গরম জল করে একটু চান করবেন। শরীর বুঝে সব কিছু করবেন, শরীর বুঝে পালন করবেন। যারা নির্জলা উপবাস থাকতে পারবেন করবেন, যারা 12টা পর্যন্ত উপবাস থেকে
তারপরে জল ফল সেবা করবেন। আবার যারা ধরো পারছেন না, সকাল থেকে সেবা করতে পারেন। যেরকম শরীর বুঝে আপনারা ব্রত মানে এই একাদশী ব্রত পালন করবেন। কেননা নিয়ম আছে 12টা পর্যন্ত উপবাস থেকে জল ফল খাওয়া। কেউ আবার সকাল থেকে উপবাস থাকে, সূর্য অস্ত হয়ে গেলে তারপরে সেবা করে। কেউ আবার নির্জলাও থাকে, কেউ আবার রাত্রি জাগরণ করে। আপনারা যেটা পারবেন আপনাদের শরীর বুঝে আপনারা সেইভাবে করবেন। আর খাওয়ার তো কোনো অসুবিধা নেই, আপনারা কাজু বাদাম খাবেন, চীনাবাদাম খাবেন, তারপরে তোমার ওই বড়দানা সাবু, বড়দানা সাবু ছাড়া আর অন্য কিছু আপনারা খেতে পারেন। পঞ্চশস্য একেবারে বর্জন করতে হবে। সূর্যমুখী তেল এইগুলো দিয়ে, গাওয়া ঘি দিয়ে, ফুলকপি, তারপরে রাঙালু, আলু এইগুলো সেদ্ধ করে খেতে পারেন। তারপরে বাদামকে ভিজিয়ে দিয়ে সেদ্ধ করে খেতে পারেন, খুব ভালো হবে, গ্যাস অম্বল হবে না। আর এইসব খেতে পারবেন। পঞ্চশস্য বাদ দেবেন, নুন দিয়ে খাবারটা তৈরি করবেন। আর ঠান্ডা জল, মিশ্রির জল, সমদক নুন দিয়ে একটা বোতলে স্যালাইন জল করে নেবেন, সেই জলটাও খাবেন, দেখবে শরীর খুব সুস্থ থাকবে। আর শরীর একবারে মানে দুর্বল হবে না, খুব তাজা থাকবে। এই স্যালাইন জলটা খাবেন। স্যালাইন জলটা ওই ইয়ে দিয়ে, সমদক নুন দিয়ে আর মিশ্রি দিয়ে। সময় যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে জনার্দন, এই চৈত্র মাসে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, পূর্বে আপনার মতন মান্ধাতা রাজা লোমস মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। লোমস মুনি এই একাদশীর মাহাত্ম্য যেই কথাগুলো ব্যাখ্যা করেছিলেন, সেই কথাগুলো আমি আপনাকে বলবো, আপনি মন দিয়ে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি ধর্ম কথা জিজ্ঞাসা করেছেন। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী নামে পরিচিত। এই একাদশী সকল সুখের আধার, মানে যা কিছু মানুষের সুখ কিন্তু এই একাদশী ব্রত পালন করলে সে লাভ করতে পারবে। তার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সকল সুখের আধার, মুক্তিদাতা প্রদানকারী, পরম মঙ্গলময়, সমস্ত পাপ মোচনকারী এই একাদশী। একাদশীর মাহাত্ম্য জিজ্ঞাসা করেছিলেন কে না, রাজা মান্ধাতা জিজ্ঞাসা করেছিলেন লোমস মুনিকে। সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। মাহাত্ম্য শুরু করছেন, আপনারা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্ধারে বহু বছর তপস্যা করতে এসেছিলেন। মানে ওই মুনি ঋষিরা ওনারা সেই ফুলের বাগানের পাশে তপস্যা করতে সেইখানে আসতেন। আর এক মেধাবী ঋষি, উনিও এসেছিলেন তপস্যা করতে। আর মঞ্জু ঘোষ নামে এক অপ্সরা, অপূর্ব সুন্দরী, উনিও এসেছিলেন। কিন্তু এই যে মেধাবী ঋষি মুনি, উনি তপস্যা করতে এসেছিলেন আর তাকে বশীভূত করার জন্যে চেষ্টা করছিলেন, যাতে ঋষি কাছে এলে অভিশাপ দেবে। 2 মাইল দূরে মঞ্জু ঘোষ অপ্সরা সেইখানে বাস করে আর খুব সুন্দরভাবে গান করে আর বীণা বাজায়। তাই মেধাবী ঋষি ওনার কাছে যায় আর ওই অপ্সরাকে দেখে আকর্ষণ হয়, আর অপ্সরাও মেধাবী ঋষিকে দেখে আকর্ষণ হয়, আর দুজনে দুজনকে ভালোবেসে ফেলে। আর এদিকে মঞ্জু ঘোষ অপ্সরা কটাক্ষ দ্বারা তাকে বশীভূতও করে ফেলে। তাই দুজন সেইখানে বসবাস করতে লাগলেন। একদিন অপ্সরা ভাবলেন যে আমার আর ভালো লাগছে না, নিজের গৃহে আমি এবার ফিরে যাব, আর ভালো লাগছে না। তখন অপ্সরা বলল যে, হে প্রভু, আমায় অনুমতি দিন, আমি আমার নিজের গৃহে আমি ফিরে যাব। তখন মেধাবী ঋষি বললেন, হে সুন্দরী, তুমি তো এসেছো প্রাতকালে, আর পর্যন্ত তুমি থাকো, তারপরে তুমি যাবে। তারপরে অপ্সরা কিছুদিন আবার থেকে গেলেন। তারপরে আবার বললেন, হে প্রভু, আমাকে অনুমতি দিন, আমি নিজের গৃহে ফিরে যাব। তখন মেধাবী ঋষি বললেন, তুমি তো এসেছো সন্ধ্যাকালে, কাল সকাল যতক্ষণ যে আমার গ্রন্থ পুজো না হচ্ছে ততক্ষণ তুমি থাকো। তা অপ্সরা আবার থেকে গেলেন। আবার একদিন বললেন হেসে, হে প্রভু, আমার সঙ্গে সহবাস করার ফলে আপনি কত দিন কত বছর কাটিয়েছেন আপনার মনে আছে তো? ঋষি
তপস্যার সব কিছু বিসর্জন দিয়ে অপ্সরার সঙ্গেতে পড়ে তার যে কতদিন যে পাহাড় হয়ে গেছে তার ঋষির সেই হুঁশ নেই। সে ভাবছে এখনও আমার অর্ধেক রাত্রি চলছে। তখন অপ্সরা মনে করিয়ে দিল যে আপনি কত দিন কত বছর আমার সঙ্গে কাটিয়েছেন। 55 বছর 9 মাস 7 দিন অপ্সরার সঙ্গে মেঘাবী ঋষি দীর্ঘদিন কাটানো সত্ত্বেও, সহবাস করা সত্ত্বেও তাও মনে হচ্ছে যে অর্ধেক রাত্রি এখনও যেতে দিচ্ছেন না। তাই অপ্সরা মনে করিয়ে দিল যে আপনি কি জানেন যে আমার সঙ্গে কত বছর কাটালেন? 55 বছর 9 মাস 7 দিন কাটিয়েছেন। তখন মুনিবর চিন্তা করলেন যে 55 বছর 9 মাস 7 দিন আমি কাটিয়ে ফেললুম। তখন রুষ্ট হয়ে বললেন যে হে দুতারণী, হে পাপিষ্ট, হে তপস্যা ক্ষয়কারী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই মুহূর্তে পিশাচ হয়ে যাও। আর মুনিবরের কথার মতন পিশাচ শরীর হয়ে যায়। তখন অপ্সরা জিজ্ঞাসা করে, হে প্রভু, এ উদ্ধার হওয়া উপায় আমাকে বলুন। তখন বলেন, এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপ মোচনী একাদশী আসছে, তুমি সেই ব্রত পালন করো। তা অপ্সরা সেই ব্রত পালন করে সমস্ত পাপ তার মোচন হয়, দিব্য শরীর লাভ করে সে আবার দিব্যধামে আবার ফিরে যায়। এদিকে মেঘাবী ঋষি ফিরে গেলেন ওনার পিতার কাছে। বললেন, হে পিতা, আমি খুবই অন্যায় করেছি। এক নারীর সঙ্গে সঙ্গ দিতে গিয়ে আমার সমস্ত তপস্যা নষ্ট হয়ে আমি পাপ কাজ করেছি। আমি এইখান থেকে কিভাবে মুক্তি লাভ করব আপনি বলুন। মুনিবর বললেন, হে পুত্র, পাপ মোচনী একাদশী চৈত্র মাসে আসছে, তুমি সেই ব্রত নিষ্ঠা সহকারে পালন করো। তাই পিতার কথা শুনে মেঘাবী ঋষি পাপ মোচনী একাদশী ব্রত পালন করে। সমস্ত পাপ থেকে তার মোচন হয়, পুনরায় আবার তপস্যা করতে আবার চলে যায়। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, তারা এই পাপ মোচনী ব্রত পালন করে পূর্বগতের পাপ সব সব ক্ষয় হয়ে যায়। মানে পূর্বের যে যদি কোনো পাপ হয়ে থাকে, এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করলে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। ওর মাহাত্ম্য শ্রবণ করলে, পাঠ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ছিল একাদশীর মাহাত্ম্য। আপনাদেরকে বললুম, হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। আপনারা এতক্ষণ মন দিয়ে শ্রবণ করলেন। আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ওনাদেরকে শেয়ার করুন, ওনাদেরকে একাদশী ব্রত করার জন্যে বলুন। আর আপনারা সকলে পালন করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন, যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্যে। আর এইখানে আমি শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।